আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দরুদ শরীফের হাদিয়া লইয়া ভিক্ষুক এইবার হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের বাড়ির দিকে অতিক্রম করতে আরম্ভ করলো, সামনের দিকে এগিয়ে যেতে আরম্ভ করলো। এ বাবাজি দেখো না, ভিক্ষুক যখন বেশ কিছু দূর পথ অতিক্রম করে ফেললো, হঠাৎ করে ভিক্ষুকের হাতের তালুর মাঝে কেমন যেন একটা অনুভব আর উপলব্ধি হয়। হাতের তালুর মাঝে হযরত আলী দিয়েছে নবী প্রেমের দরুদের হাদিয়া, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর ভিক্ষুক অনুভব আর উপলব্ধি করতে থাকে, মনে হয় আমার হাতের তালুর মাঝে কয়েক টুকরা মার্বেল মার্বেল মনে হয়। মক্কার জমিনে, মক্কার ভিতরে, মক্কার ভূমিতে একজন হত দরিদ্র গরিব মানুষ ভিক্ষা করার জন্য, সওয়াল করার জন্য তিনি গিয়েছেন মিস্টার আবু জেহেলের বাড়িতে। কার বাড়িতে? আর একটু জোরে কন। এবার বলেন, আবু জেহেল লোকটা ভালো না খারাপ? কি পরিমাণ খারাপ? পৃথিবীর ভিতরে আবু জেহেলের মতো খারাপ বর্তমান কোন মানুষ আছে? আমরা যত খারাপ দেখি, আবু জেহেলের 100%-এর 1 ভাগও নাই গেলা। কি পরিমাণ খারাপ ছিল এই আবু জেহেল! ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বড় ধনী মানুষ মক্কার ভিতরে। কি মানুষ? ধনী মানুষ। আপনাদের এলাকায় ধনী মানুষ থাকলে অনেক সময় গরিব মিসকিনরা আসে না সাহায্য চাওয়ার জন্য? আমার মেয়েটার বিয়ে, একটু সাহায্য দাও, আমার ছেলেটা অসুস্থ, কিছু সাহায্য দাও, আমরা গরিব, খাবার নাই, খাদ্য সামগ্রী নাই, কিছু সাহায্য দাও। এমন একজন ফকির মানুষ আবু জেহেলের বাড়িতে গেছে। কার বাড়িতে? আবু জেহেল এত জঘন্যতম খারাপ, আবু জেহেলের কাছে খাদ্য সামগ্রী দান করার মতো, সদকা করার মতো, যাকাত দেবার মতো অভাব নাই, গোডাউন ভর্তি খাবার। অথচ এই আবু জেহেল মিথ্যে নাটক করে, অভিনয় করে বলতেছে, ভিক্ষুক, মক্কার ভিতরে তুমি আমাকে মনে করেছো আমি ধনী, কিন্তু না, আমি ধনী না, আমি গরিব মানুষ, আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নাই, আমি তোমাকে কিছু দিতে পারলাম না। ভিক্ষুক ডাক দিয়ে বলে, নেতা আবু জেহেল, আমি তো জানি আপনি অনেক ধনী মানুষ, কিন্তু এমন আচরণ কেন করতেছেন? তাহলে আমি কার কাছে যাব? মিস্টার আবু জেহেল কত বড় বদমাইশ আর বেঈমান! ডাক দিয়ে কয়, ভিক্ষুক, আমি গরিব মানুষ, তবে তোমাকে আমি একজন ধনী মানুষের সন্ধান দিয়ে দিতে পারি। ভিক্ষুক ডাক দিয়ে বলে, সেই ধনী মানুষটার পরিচয় কি? মিস্টার আবু জেহেল ডাক দিয়ে কয়, মোহাম্মদ নবীর মেয়ের জামাই হযরত আলী। আল্লাহু আকবার বলেন, আর একটু চিৎকার মেরে বলেন। অথচ আলী ছিল মক্কার ভিতরে সবচেয়ে গরিব মানুষ। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 1 দিন 2 দিন একাধারে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, রান্না হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মানুষটাকে ধনী বলে সম্বোধন করলো, ধনী বলে আবু জেহেল উপাধি দিল আলীকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, নাকি তুচ্ছ তাচ্ছিল্য আর কষ্ট দেওয়ার জন্য? তুচ্ছ তাচ্ছিল্য, কষ্ট করার জন্য। কিভাবে? ভিক্ষুক যখন বুক ভরা আশা স্বপ্ন নিয়া নবীর মেয়ের জামাই আলীর বাড়িতে যাবে, আর এই আলী যখন তাহাকে কিছু দিতে পারবে না, বাড়ি থেকে ফিরিয়ে দিবে, তখন এই ভিক্ষুক আলীকে গালমন্দ করবে, গালিগালাজ করবে, আলীর প্রতি, মুসলমানের প্রতি তার মনটা ফিরিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করিয়া, ষড়যন্ত্র করিয়া মিস্টার আবু জেহেল ভিক্ষুককে কার বাড়িতে পাঠাইছে? হযরত আলীর বাড়িতে ভিক্ষুককে পাঠাইয়া দিল। এইবার ভিক্ষুক সরল মনা মানুষ সোজা আলীর বাড়ির দরজায় চলে গেছে। আলী ভাই, আপনি আমার কিছু সাহায্য করেন, আপনি নাকি অনেক ধনী মানুষ, তথ্যটা পেয়ে বুক ভরা স্বপ্ন আর আশা নিয়ে আমি আপনার বাড়িতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজাটা খুলিয়া ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে,
তুমি আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছো, তাতে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। তবে আমি গরিব মানুষ, অথচ তুমি বললা আমি নাকি ধনী মানুষ। এই শব্দটা তুমি কোথায় পেয়েছ? আমার ভাইজান, আমার বন্ধুরা, এইবার ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, আমি সর্বপ্রথম গিয়েছিলাম মক্কার জমিনে। ওই যে একজন নেতা আছে আবু জেহেল, এই আবু জেহেলের বাড়িতে গিয়েছিলাম কিছু সাহায্য চাওয়ার জন্য। এ বাজার আবু জেহেলের বাড়িতে গেলাম। সে বলল, আবু জেহেল সে নিজে নাকি গরিব মানুষ, আর আপনি নাকি অনেক বড় ধনী মানুষ। এই জন্য আমি সরল মনা ভিক্ষুক, আমি আপনার বাড়ির দরওয়াজায় চলে এসেছি। এইবার আপনি আমাকে সাহায্য করে। আমার বন্ধুরা রে, এইবার নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, মক্কার জমিনে আমি আলী হইলাম সবচেয়ে বড় গরিব মানুষ। আমি দিন কামাই, দিন খরচ করি, আমি তোমাকে কোনো কিছু সাহায্য করতে পারবো না। আমার কাছে সাহায্য করার মতো কেমন কোন সম্পদ আমার কাছে বিদ্যমান মজুদ নাই। তোমাকে আমার কাছে পাঠানো হয়েছে মিথ্যে সংবাদ দিয়ে, আমি আলীকে বেইজ্জতি আর তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য। এইবার ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, সত্যি সত্যি যদি আমার সাথে এই নাটকটা করা হয়, তাহলে আমি দুঃখিত, আপনার ঘরের দরওয়াজায় নক করার জন্য আমারে কিছু দেওয়া লাগবে না। শুধুমাত্র আপনি আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শুধুমাত্র আপনি আমায় মাফ করে দিবেন। নবীর মেয়ের জামাই ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, সত্যি সত্যি আমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই, থাকলে আমি তোমাকে দান করতাম। এইবার ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, আমি আর আপনার বাড়িতে অবস্থান করব না, আমি আমার বাড়িতে চলে যাই। এই কথা বলিয়া নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে ভিক্ষুক নিজের গন্তব্যের দিকে রওনা করলো। বেশ কিছু দূর যখন পথ অতিক্রম করে চলে আসতে আরম্ভ করলো, এইবার নবীর মেয়ের জামাই পিছন থেকে ডাক দিয়ে কয়, ভিক্ষুক ভাই, তুমি খালি হাতে যেও না, তুমি আসো, আমি তোমায় কিছু হাদিয়া দিব। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, আপনি কিছুক্ষণ আগে বললেন আপনার কাছে দান করার মতো কোনো খাদ্য সামগ্রী নাই, এখন আবার আপনি কোথা থেকে দান করবেন? এখন আপনি আমাকে কি হাদিয়া দিবেন, কি দান সদকা যাকাত করবেন? এইবার নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, আমার কাছে দুনিয়ার সম্পদ না থাকলে কি হবে, আমি আলীর কাছে আছে নবী মুহাম্মদের প্রেমের দরুদ শরীফের হাদিয়া। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আলী ভাই ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, আমি তোমাকে নবী প্রেমের দরুদ শরীফের হাদিয়া দিব। ভিক্ষুক ডেকে ডেকে বলে, আলী ভাই, দরুদের হাদিয়া আবার মানুষ মানুষকে কেমন করে দান করে? আলী ভাই ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, হাঁটি হাঁটি পাপা করে আমার সামনে চলে আসো। এইবার ভিক্ষুক আলীর সামনে চলে গেল। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক, আমি তোমাকে দরুদের হাদিয়া দিব। এটা হইল পৃথিবী এবং আখিরাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিয়া। আল্লাহু আকবার বলেন।
সবচেয়ে দামি হাদিয়া আমি তোমাকে দিতে চাই, তবে তুমি ভিক্ষুকের দুইটা শর্ত মেনে নিতে হবে। এক নাম্বার শর্ত হইল, আমি আলী তোমাকে যেইভাবে বলবো তোমাকে মানতে হবে। আমি এই দরুদের হাদিয়া দিব, এই হাদিয়া তুমি দেখতে পারবা না, এই হাদিয়া তুমি খুলতে পারবা না, এই হাদিয়া তোমাকে দেখা যাবে না। আমি যেইভাবে বলবো সেই পদ্ধতি তোমাকে মেনে নেওয়া লাগবে। এই বাজার ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, এক নাম্বার হাদিয়া, এক নাম্বার শর্ত হলো আপনি কি দুরূদ শরীফ দিবেন, আমি হাদিয়াটা দেখবো না। এইবার বলেন দ্বিতীয় নাম্বার শর্তটা কি? আমার আপনার সাহাবী ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, দ্বিতীয় নাম্বার শর্তটা হইল, আমি যে তোমাকে নবী প্রেমের দরুদের হাদিয়া দিব, এই হাদিয়াটা নিয়ে তুমি তোমার বাড়িতে যাইবা না, তুমি তোমার বন্ধু স্বজনের বাড়িতেও যাইবা না। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, তাহলে আমি এই হাদিয়া নিয়ে কোথায় যাব? নবীর মেয়ের জামাই হযরত আলী ডাক দিয়ে কয়, এই দরুদের হাদিয়া লইয়া তুমি যাইবা যেই বেঈমানের বাচ্চা আমি আলীকে বড় লোক বলে সম্বোধন করে তোমাকে পাঠাইছে। তাহলে কার বাড়িতে যাবে? আবু জেহেলের বাড়িতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দরুদ শরীফের হাদিয়া লইয়া ভিক্ষুক এইবার হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের বাড়ির দিকে অতিক্রম করতে আরম্ভ করলো, সামনের দিকে এগিয়ে যেতে আরম্ভ করলো। এ বাবাজি দেখো না, ভিক্ষুক যখন বেশ কিছু দূর পথ অতিক্রম করে ফেললো, হঠাৎ করে ভিক্ষুকের হাতের তালুর মাঝে কেমন যেন একটা অনুভব আর উপলব্ধি হয়। হাতের তালুর মাঝে হযরত আলী দিয়েছে নবী প্রেমের দরুদের হাদিয়া, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর ভিক্ষুক অনুভব আর উপলব্ধি করতে থাকে, মনে হয় আমার হাতের তালুর মাঝে কয়েক টুকরা মার্বেল মার্বেল মনে হয়, কিন্তু তিনি নিজে দেখে না। নবীর মেয়ের জামাই না দেখার জন্য শর্ত দিয়েছি। এই দিলের কৌতূহল লইয়া মিস্টার আবু জেহেলের বাড়িতে যাইয়া ডাক দিয়ে কয়, আবু জেহেল, তুমি হইলা মক্কার ভিতরে সবচেয়ে বড় বাটপার বেঈমান, তুমি হইলা প্রতারক, তুমি খুব ভয়ানক একটা নেতা। আমি তোমার কাছে গরিব মানুষ এসেছিলাম কিছু সাহায্য চাওয়ার জন্য। সাহায্য তো দিলেই না, বরং গরিবের মন নিয়ে খেলা করলে। এমন ধনী এমন নেতা আমাদের দেশে আছে নাই। এমন ধনী আর এমন নেতার অভাব আমাদের দেশে নাই। যেই নেতার মাঝে, যেই ধনীর মাঝে এই সকল চরিত্র পাওয়া যাবে, বুঝতে হবে এরা আবু জেহেলের বন্ধু বান্ধব। কথা বলেন ঠিক কিনা? ও বাজার, আবু জেহেলের মনের ভিতরে বড় কৌতূহল আর আগ্রহ। ও ভিক্ষুক, তুমি আগে বলো, নবীর মেয়ের জামাই তোমারে কি হাদিয়া দিছে, এইটা জানার জন্য আবু জেহেল পাগল পারা হইয়া রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার জন্য পাগল পারা হইয়া আছে। আবু জেহেলের মনের মাঝে স্বপ্ন, আমি যখন ভিক্ষুককে জিজ্ঞাসা করব, নবীর মেয়ের জামাই তোমারে কি হাদিয়া দিল, আবু জেহেল তো জানেই আলী তেমন কোনো হাদিয়া দিতে পারবে না। এই ভিক্ষুক আলীকে গালি দিবে, মুহাম্মদকে গালি দিবে, মুসলমানদেরকে গালি দিবে। কিন্তু যখন আবু জেহেল ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে, নবীর মেয়ের জামাই তোমারে কি হাদিয়া দিল, মুসলমানের ঘর থেকে তোমারে কি দান করা হলো? ও বাজার, এইবার ভিক্ষুক মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে কয়, আবু জেহেল, ও নেতা, তুমি হইলা মক্কার জমিনে সবচেয়ে বড় ধনী মানুষ, তুমি হইলা মক্কার ভিতরে সবচেয়ে বড় লিডার। তুমি বড় লিডার হইলে কি হবে, তোমার অন্তরটা হলো সবচেয়ে বড় নগণ্য। আল্লাহু আকবার বলেন। আর এই মক্কার ভিতরে নবীর মেয়ের জামাই হযরত আলী
সবচেয়ে বড় গরিব মানুষ হইলে কি হবে, কিন্তু তার অন্তরটা পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ বড়। আল্লাহু আকবার বলে। এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ বড় অন্তরওয়ালা মানুষ তোমারে কি হাদিয়া দিছে দেখাও। মারহাবা কর। কি হাদিয়া দিল আমারে তুমি দেখাইয়া দাও। এইবার ভিক্ষুক মজা করে ডাক দিয়ে কয়, আমি নিজেই তো জানি না আমারে কি হাদিয়া দিছে, তবে আমারে খালি হাতে ফিরিয়ে দেয় নাই। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, আমার সাথে মজা নিস না, মজা করিস না, জলদি করে দেখায় দাও নবীর মেয়ের জামাই তোমারে কি হাদিয়া দিছে। এইবার ভিক্ষুক তার ডান হাতটা আবু জেহেলের চোখের সামনে দইরা বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলিয়া যখন হাতের মুষ্টিটা খুলতে আরম্ভ করলো, আবু জেহেল নজর করে দেখি ভিক্ষুকের হাতের তালুর ভিতরে কয়েক টুকরা হীরা চিকচিক করে জ্বলতেছে। নবী প্রেমের দরুদের হাদিয়ার পাওয়ার আছে না নাই? এমনি এমনি বলা হয় না, ইমান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমার যেই উম্মত আমি নবীকে ভালোবেসে এক মর্তবা দরুদের আমল করবে, আল্লাহ তাআলা তাহার উপর কমপক্ষে 10 বার রহমত নাযিল করবে। আর যেই উম্মত প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যাবেলায় 10 বার, দিনে মোট 20 বার দরুদের আমল করবে, আমি নবী ওই দরুদ পড়নেওয়ালা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবি আমার দয়ার নবীর শান। ঠিক কি না? নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? তাহলে নবীর প্রতি ভালোবাসা থাকলে সবাই আমার সুরের সাথে সুর মিলিয়ে এই নাচটা গাওয়া যাবে। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বলবো, বহু যত্নে নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। মারহাবা কর, আর জোরে কর মারহাবা। নবী আমার মদিনারি বলবো, বহু যত্নে নাম রাইখাছ মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে পরকাল হারাম। আশিক বিনে কে বুঝিবি আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবি আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কি বুঝিবি আমার মায়ার নবীর শান। লা ইলাহা লা ইলাহা
এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার নূর থাকিলে, এই কালিমার নূর থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে কি এই দরুদের আমল করা যাবে? দরুদের আমল করলে আমাদের লাভ হবে তো, নাকি বিশাল ক্ষতি হয়ে যাবে? কখন করব? প্রতিদিন সকালে কমপক্ষে 10 বার। যারা 100 বার পারি 100 বার পড়বেন, 500 বার পারি 500 বার পড়বেন। একেবারে যারা নাই পারি, প্রচুর ব্যস্ততা অলসতা, এরাও কমপক্ষে কতবার পড়ব? 10 বার। যারা নামাজ পড়ি না এরা পড়বো কয়বার? নামাজই পড়ি না মনে করেন, ফজরের নামাজ পড়ার পর কিন্তু অনেকটা তাসবিহ তাহলিল জপার সময় থাকে, ঠিক কিনা কোন? কিন্তু যারা নামাজই পড়ি না এরা তো এই পরিবেশটা পায় না। নামাজ পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে আজকের আলোচনা, আজকের ভূমিকায়, আজকের খুতবায় ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মাঈদার 35 নম্বর আয়াত। এমন একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিম যদি আমি আপনি মেনে নিতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। আর একটু জোরে কর, কি দান করবেন? সফলতা। কি দান করবেন? কি লতা? সফলতা। আমরা সবাই সফলতা চাই কি চাই না? সবাই সফলতা চাই। পৃথিবীর মানুষের দৃষ্টিতে দুই ধরনের মানুষের দৃষ্টিভঙ্গি, দুই ধরনের সফলতা। যারা দুনিয়াদারি, দুনিয়া লোভী, এরা মনে করে ধামরাই শহরে, কালিয়াকুর শহরে, গাজীপুর টাউনে, সাভারের ভিতরে যদি একটা 10 তলা বাড়ি বানানো যায়, মনে হয় সফলতা অর্জন করলাম। কথা বলেন ঠিক কিনা? একটা সময় মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খাইতো, এখন তার বাড়িতে মানুষ কাজ করে। এই ধনী মানুষটারে নিয়ে চা স্টলে গল্প হয়। একটা সময় অভাব ছিল, এখন লোকটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় গেছে, অথচ লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি সফলতা? বলেন, এটা কি সফলতা? কোন মূর্খ মানুষের সন্তান যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ এক ওয়াক্ত নাও পড়ুক, এই ব্যক্তির নিয়ে চা স্টলে গল্প হয়, লোকটা সফল, লোকটার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাদেরকে সফলতা দিব, আল্লাহর দৃষ্টিকোণ থেকে কি এইটা সফলতা? আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে সফলতা কোনটি দেখেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, 3টা বিধান আমি আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে রেখেছি। এই 3টা বিধান যদি তোমরা মানতে পারো, তোমরা দুনিয়ার সফলতা পাবে এবং আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা 3টি বিধান দিয়েছেন। কয়টি বিধান? আল্লাহ তাআলা বলেন, এই 3টি বিধান মানবে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে সফল কাম, সফলতা পাবে তারা। সফলতা পাবে তারা। 3টি বিধান কি কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও গোটা পৃথিবীর ইমানদারেরা শোনো, 1 নম্বর বিধান হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা।
কাকে ভয় করা? কোন নেতাকে ভয় করার টাইম আছে? কোন নেত্রীকে ভয় পাওয়ার টাইম আছে? মুসলমান ভয় করবে কাকে? আর একটু জোরে কোন কাকে? মুসলমান ফেরাউনের মতো নমরুদ স্বৈরাচারকেও ভয় করে নাই, আবু জাহেল্লাকেও ভয় করে নাই। সাহাবায়ে কেরাম ভয় করেছেন কাকে? নবী রাসূলগণ ভয় করেছেন কাকে? সেই নবীর উম্মতরা ভয় করবে কাকে? আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ তোমাকে সফল কাম বানায় দেব। ভয় করার একটা মাপকাঠি আছে। আমি যদি প্রশ্ন করি, ভাই বাবাজি আপনারা সবাই কি আল্লাহকে ভয় করেন? আপনারা সবাই কিন্তু চার হাত পা উঁচু করে বলবেন হ্যাঁ হুজুর আমরা আল্লাহকে ভয় করি। আমি নিজেও বলবো আল্লাহকে ভয় করি। কিন্তু সাহাবায়ে কেরাম, নবী পয়গম্বরগণ বলেন না, ভয়ের একটা মাপকাঠি আছে, পরিমাপ আছে। কি আছে? পরিমাপ আছে। পরিমাপটা জানা দরকার আছে না আমাদের? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এমন একটা মাজলিসের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, দিনই কিছু বয়ান করতেছিলেন। হঠাৎ করে একটু আল্লাহ তাআলার ভয়, ইত্তাকুল্লাহর পরিচয়টা সবাইকে তুলে ধরতে চাইলেন, জানান দিতে চাইলেন। কিন্তু ওমর তিনি এই ইত্তাকুল্লাহর পরিচয়টা বয়ান করতে ইচ্ছুক না। উপস্থিত মাজলিসের ভিতরে ছিল একজন কোরআনের উপর পিএইচডি করা সাহাবী, আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, সবচেয়ে বড় কোরআন বিশারদ সাহাবী। যে সাহাবীর নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এই উবাই ইবনে কাবের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব দাঁড়াইয়া যাও, আমাদেরকে একটু আল্লাহ তাআলার ভয় একটু বয়ান করে বোঝায় দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনার মতো বিজ্ঞ একজন খলিফা উপস্থিত থাকতে আমার মতো নগণ্য একজন মানুষ কেমন করে বয়ান করব? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব রে, ইত্তাকুল্লাহর বয়ানটা তোমাকেই করা লাগবে। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, উপস্থিত ভাইরা, ঠিক আছে তাহলে শোনো, তোমরা কি এই মক্কা মদিনার ভিতরে 1 ফিট প্রশস্ত কোন রাস্তা দেখেছো? এমন একটা রাস্তার পরিচয় কি তোমাদের কাছে জানা আছে? উবাই ইবনে কাব এই কথা বলা মাত্রই হযরত ওমর ডাক দিয়ে কয়, 1 ফিট রাস্তা তো মদিনার মক্কার বন জঙ্গলের ভিতর দিয়ে অভাব নাই। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ভাই ওমর, একটা সত্য কথা বলি, মন খারাপ করিও না। এই বন জঙ্গলের ভিতরে 1 ফিট রাস্তা তুমি সবচেয়ে বেশি ভালো চিনো। কেন? তুমি মুহাম্মদ নবীকে মারার জন্য আলাদা একটা তরবারি লইয়া দিনরাত 24 ঘন্টা বন জঙ্গলে ঘুরতা, কথা বলেন ঠিক কিনা? এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব, কাটা গায়ে লবণের ছিটা দিও না, আমি বড় ভুলের ভিতরে ছিলাম, এখন তো আর আমি ভুলের ভিতরে নাই, লজ্জা দিও না। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ভাই ওমর, এই যে 1 ফিট কিংবা 1.5 ফিট প্রশস্তকৃত রাস্তা, এই রাস্তার ডান দিকে বড় বড় কাটা যুক্ত গাছ লাগানো আছে, আবার বাম দিকেও বড় বড় কাটা যুক্ত গাছ লাগানো আছে। এই রাস্তা দিয়া কোনো মানুষকে যদি পথ চলতে বলা হয়, তাহলে এই মানুষটা কি পরিমাণ সাবধানতা অবলম্বন করবে? উবাই ইবনে কাবের এই কথা শুনিয়া হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই রে, এই 1 ফিট রাস্তা, যেই রাস্তার ডানে বড় বড় কাটা যুক্ত গাছ, আবার বাম দিকেও বড় বড় কাটা যুক্ত গাছ, ও উবাই ইবনে কাব রে,
এই রাস্তা দিয়ে যদি আমি ওমরকেও পথ চলতে বলা হয়, তাহলে আমি ওমর ডান থেকে কাটা থেকে আঘাত থেকে বাঁচার জন্য এবং বাম দিকের কাটা থেকে বাঁচার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে পথ চলবো, যেন ডান দিকের বাম দিকের কাটা আমার দেহে আঘাত করতে না পারে। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমাদেরকে 40 বছরের হায়াত দিয়া 50, 60, 70, 100 বছরের হায়াত দিয়া দুনিয়ার ভিতরে বিচরণ করার সুযোগ দিয়েছে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ভিতরে হারাম নামক কিছু নিষিদ্ধ কাটা আছে। কি আছে? কাটা আছে। সুদ নামক একটা কাটা আমাদের সমাজে আছে না নাই? ঘুষ নামক একটা কাটা আমাদের দেশের ভিতরে আছে না নাই? জিনা নামক একটা কাটা আছে। এইবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, ভাই ওমর, আল্লাহ তাআলার ভয় কোন জিনিসটা এইবার বুঝো। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে সুদ নামক কাটা থেকে বাঁচিয়ে থাকে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ঘুষ নামক কাটা থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে মিথ্যা নামক কাটা থেকে জবানটারে বাঁচায় রাখে, এই ব্যক্তি প্রকৃত মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এটা হলো 1 নাম্বার গুণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার গুণ, বিধান যদি তোমরা অর্জন করতে পারো, মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা করব। আমরা বললাম 2 নম্বরে বিধান কি? পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা। আমার বন্ধুরা রে, এই যে আপনারা হারামের গুম হারাম, আরামের গুম হারাম করিয়া এই যে ওয়াজ মাহফিলে এসে আপনারা মাহফিলটার সৌন্দর্য বৃদ্ধি করেছেন, মাহফিলটার সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন। এই যে আপনারা ত্যাগ করলেন, কোরবানি করলেন, এই কোরবানিটুকুকে উসিলা বানায়া আল্লাহ তাআলা আমার আপনার জান্নাতের টিকিটটা হাতে ধরায় দিতে পারে। কথা বলেন ঠিক কি না? ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা একটা কাজকে আল্লাহ তাআলা উসিলা বানায়া আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি ফরমান, সাহাবীরা রে, আমলের জবাব দিয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া একটা মানুষও জান্নাত পাবে না। ঠিক কিনা কর? আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ডের হিসাব নেবে। কিসের হিসাব? প্রতিটা সেকেন্ডের হিসাব। আল্লাহ যদি বলে, ও মুরব্বি, পাড়া গ্রাম বাজারে যাইয়া একটা চা আর একটা পান খাইতে সময় লাগে 10 মিনিট, অথচ চা স্টলে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিছ, বাকি সময়ের হিসাব দাও। হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিভিন্ন নেক আমলে সালেহ কাজকে তোমরা উসিলা বানাইয়া আসো। তোমাদের প্রতিবেশীর ভিতরে একজন মানুষ অসুস্থ, তাহার চিকিৎসা করার জন্য একটু চেষ্টা করো। এই চিকিৎসা করার জন্য একটু চেষ্টা করলা, 100 টাকা 20 টাকা দিয়ে হেল্প করলা। আল্লাহ বলেন, বান্দা, তোমার দৃষ্টিতে কাজটা যদিও হয়ে যায় নগণ্য, আমি আল্লাহর দৃষ্টিতে কাজটা অনেক বড় প্রাধান্য। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, ভারত, এ বাজার ছোট্ট একটা কাজকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা আমাদের কবরটা কেমন করে জান্নাতের বাগান বানাবে। আল্লামা কারি মরহুম তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে কঠিন একটি তথ্য উল্লেখ করেন। আমার ভাইরা, ভারতের জমিনে এমন একটা মহল্লা ছিল, যেই মহল্লার ভিতরে কোনো শিক্ষিত লোক ছিল না। কি লোক ছিল না?
কোন শিক্ষিত লোক ছিল না, ওইটা ছিল মূর্খের এলাকা, মূর্খের মহল্লা। কেমন শিক্ষিত লোক? জেনারেল দুই একজন শিক্ষিত লোক ছাড়লেও ধর্মীয় কোন শিক্ষা অর্জন করছে এমন কোন লোক ওই এলাকার ভিতরে ছিল না। হঠাৎ করে এই এলাকার ভিতরে একজন বয়োবৃদ্ধ মুরব্বী ইন্তিকাল করে। মুরব্বীর সন্তানরা পাগল পারা হয়ে যায়, আমার বাবার জানাজা আমরা পড়াইতে পারি না, আমার বাবার জানাজা পড়াবে এমন কোন লোক এই এলাকার ভিতরে নাই। ও ভাইরা, আমার বাবার জানাজা না পড়াইলে কুকুর বিড়ালের মতো কে দাফন করা হবে না। না, বৃদ্ধ লোকের সন্তানেরা ডানে বামে সামনে পিছে ছোটাছুটি করতে আরম্ভ করলো একজন হুজুরের সন্ধান পাওয়ার জন্য। ও বাজার, আজ থেকে 20-30 বছর পূর্বে আমাদের ঘরে ঘরে হুজুর কিন্তু ছিল না। 2-4 এলাকা মিলে একজন হুজুর না, শুধুমাত্র কারি ছিল। কারি কোরআনটা মোটামুটি পড়তে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের মসজিদের মতো প্রতিটা এলাকায় এলাকায় নুরানি মাদ্রাসা, প্রতিটা ঘরে ঘরে জানাজা পড়ানোর মতো যোগ্য সম্পন্ন নাবালেগ ছেলেদেরকে তৈরি করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার ভিতরে সন্তানেরা ডাক দিয়ে কয়, মুরব্বী চাচা গো, আমার বাবার জানাজাটা আপনি পড়ায় দেন, আপনি তো মাতাব্বর মানুষ। এইবার মাতাব্বর চাচা হাত জোর করে বলে, ভাতিজা আমি তো জানাজা পড়তে পারি না, তোমার বাবার জানাজা পড়াবো কি করে? এই চাচা আমাদেরকে একটা পরামর্শ দাও। মুরব্বী চাচা ডাক দিয়ে কয়, ভাতিজারা এই যে আমাদের বাড়ির পার্শ্ব দিয়ে শহরের দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তায় বিভিন্ন হার কিসিমের মানুষ যাতায়াত করে। যদি কোনো হুজুরের দেখা পাও, হুজুরটারে বলবা তোমার বাবা মারা গেছে, দেখবা হুজুর নিজ দায়িত্বে তোমার বাড়িতে এসে তোমার বাবার জানাজা পড়ানোর ব্যবস্থা করবে, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ লোকের সন্তানেরা রাস্তায় দাঁড়াইয়া রইল। বেশ কিছুক্ষণ পর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা সাহেবের সাক্ষাৎ পেয়ে গেল। মাওলানাকে বলা হলো, আমার বাবা মারা গেছে। মাওলানা বৃদ্ধ লোকের বাড়িতে যাইয়া খুব সুন্দর করে জানাজা কমপ্লিট করিয়া ডাক দিয়ে কয়, সন্তানেরা এইবার তোমার বাবার লাশটা তোমরা কবরে নামাও। সন্তানেরা মাপ চায়, পায়ে ধরে ডাক দিয়ে কয়, মাওলানা জীবনে আমরা কোনোদিন কবরে নামি নাই, আমরা কবরকে বড় ভয় পাই, আমরা কবরের ভিতরে নেমে আমার বাবার লাশটা রাখতে পারবো না। এমন না ফরমান সন্তান আমাদের ঘরে ঘরে আছে না নাই? আর একটু জোরে জোরে কোন আছে না নাই? এইবার মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমরা যেহেতু নামবা না, কবরের ভিতরে আমি নিজেই নেমে যাব। দাও দাও তোমার বাবারে দাও, আমি কবরের ভিতরে রাখতেছি। ও ভাইরা, এইবার মাওলানা বৃদ্ধ লোককে দাফনের কাজ কমপ্লিট করিয়া এইবার বৃদ্ধ লোকের সন্তানদেরকে বলে, সন্তানেরা এইবার আমি যাই, আমি শহরে চলে যাব আমার অফিসে। অফিসে ঢুকতে একটা গেট পারমিশন লাগে। এই গেট পারমিশনের যে নোটটা, কাগজটা এই হুজুর আর খুঁজে পায় না। হুজুর তার পকেটে তন্ন তন্ন করে খুঁজে ওই আইডি কার্ডটা পায় না। হঠাৎ করে মনে পড়ে গেল, ওই যে বৃদ্ধ লোককে কবরে রাখার জন্য কবরে যে নেমেছিল, একটু উকি ঝুঁকি মেরেছে, হয়তো ওই কবরের ভিতরে তাই আইডি কার্ডটা পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করিয়া মনস্থ করিয়া এইবার মাওলানা ওই বৃদ্ধ লোকের বাড়িতে যাইয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা রে, তোমার বাবার জানাজা আমি পড়াইছি, উপকার করছি, কিন্তু আমি বড় উপকার বেকায়দায় পড়ে গেছি, আমার আইডি কার্ডটা খুঁজে পাই না। সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমরা কি উপকার করতে পারি? এ বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, খুব অল্প সময়ের ভিতরে আমি সমাপ্তি টানব। এইবার সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমরা কি উপকার করব? মাওলানা ডাক দিয়ে কয়, আমার দিল সাক্ষ্য দেয়, হয়তো আমার আইডি কার্ডটা তোমার বাবার কবরের ভিতরে পড়ে গেছে। সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা চলো চলো, আমার বাবার কবরটা খুলিয়া আমরা দেখবো আইডি কার্ডটা আছে নি। এইবার মাওলানা সাহেবকে লইয়া এলাকার তরুণেরা যুবকেরা কবরের নিকটে চলে গেল। কবরের নিকটে যাইয়া কবরের মাটি উঠাইয়া
বেশ কয়েক খণ্ড মাটি উঠানোর পর কবরের এক পার্শ্ব থেকে মাত্র 2 টুকরা বাঁশের খণ্ড সরাইছে। বাঁশের খণ্ড সরাইতে দেরি, কবরের ভিতর থেকে জান্নাতি ঘ্রাণ বের হইতে দেরি হলো না। এইবার মাওলানা ডাক দিয়ে কই, যুবকেরা তোমাদের নাকি কি তোমরা কোনো ঘ্রাণ পেয়েছো? সব যুবকেরা সমন্বয় উচ্চ আওয়াজে ডাক দিয়ে কই, মাওলানা এত সুন্দর খুশবু পেয়েছি যেই খুশবু দুনিয়ার কোনো পারফিউম বা আতরের দোকানেও আমরা পাই নাই। মাওলানা সাহেবের দিলের ভিতরে আরো কৌতূহল আগ্রহ বেড়ে গেল। 2 খণ্ড বাঁশের টুকরা সরাইতে সরাইতেই এত সুন্দর ঘ্রাণ। আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরাইয়া মাওলানা কবরের ভিতরে নজর করে দেখে 3.5 হাত কবরটা আর 3.5 হাত নাই, বিশাল বড় একটা মাঠের মতো প্রশস্ত হয়ে গেছে। এত বড় মাঠের মতো একটা কবরকে আল্লাহ তাআলা জান্নাতি ফুল আর ফলের গাছ লাগায়া জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা। মাওলানা সাহেব সন্তানদেরকে ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমার বাবা কি কি আমল করেছে, যে আমলের প্রতিদানে আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আমল করছে 2টা, কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? এবার মাওলানা নাক দিয়ে কই, সন্তানেরা তোমার বাবা কি আমল করেছে বলো। সন্তানেরা কপাল পরা ডাক দিয়ে কয়, আমার বাবার খবর আমরা জানি না, তবে আমার বাবা ছিল একজন কৃষক মানুষ। মাওলানা চালাক মানুষ ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমার বাবার খবরটা কিন্তু তোমাদের মা জননী ঠিকই বলতে পারবে, তোমার মায়ের নিকটে আমাদেরকে নিয়ে চলো। এইবার মাওলানাকে বৃদ্ধ লোকের স্ত্রীর নিকটে নিয়ে যাওয়া হলো। মাওলানা ডাক দিয়ে কয়, মা গো আপনি বড় সৌভাগ্যবান মা, আপনার স্বামীকে কবরে রাখতে দেরি হয়েছে, কিন্তু কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে দেরি করে নাই। অবতাগু ইলাইহিল ওসিলা। এইবার মাওলানা ডাক দিয়ে কয়, মা আপনার স্বামী কি এমন আমল করেছে আমাকে একটু বলেন। এইবার বৃদ্ধ লোকের স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী সব সময় 2টা আমলের ব্যাপারে খুব বেশি যত্নবান ছিল। কয়টা? 2টা আমলের ব্যাপারে খুব বেশি যত্নবান ছিল। মাওলানা ডেকে ডেকে বলে, মা গো 1 নাম্বার আমলটা আগে বলে। এইবার মা জননী ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী ছিল একজন খেটে খাওয়া কৃষক মানুষ, দিন মজুরি কাজ করত। দিন তো আমার স্বামীর একটা স্বভাব চরিত্র অভ্যাস ছিল, মসজিদ থেকে যখন আজান দিত মুয়াজ্জিন, আজানের আওয়াজটা যখন আমার স্বামী শুনতে পেত, শ্রবণ করত, যত ব্যস্ত কাজের ভিতরেই লিপ্ত থাকুক না কেন সকল ব্যস্ততাকে লাথি মেরে ফেলে দিয়ে আমার স্বামী নামাজের জন্য মসজিদে যাইত। আমরা কি তাই করি? আমরা কিন্তু তাই করি না। তাহলে এই মসজিদে গিয়ে নামাজ আদায় করত। নামাজ আদায় করতে হলে মসজিদ দরকার আছে না নাই? আজান হয় কোথায়? ফরজ নামাজের জামাত হয় কোথায়? তাহলে এইটা একটা মসজিদের উদ্যোগে মাহফিল। এ বাজার আমরা সবাই এই মসজিদকে ভালোবাসি। এলাকার মানুষ দেখেন গ্রামের ভিতরে কত সুন্দর উন্নত মানের একটা মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদের আরো উন্নয়ন আমরা চাই কি চাই না? কারা কারা চায় একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। মসজিদ আছে যেখানে আমরা থাকবো সেখানে, মসজিদ আছে যেখানে ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন, বান্দা 3টা বিধান মেনে নাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাদেরকে 3টা বিধান মেনে নাও। 1 নাম্বার বিধান হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। 2য় নাম্বার বিধান হলো অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে পাওয়ার জন্য আজকে মসজিদের মাহফিলে আসছো, এই মসজিদকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ।